বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। আলোচনার শুরুতে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং রিসার্চ থেকে আমি স্টক বা ইন্ডেক্স অ্যানালাইসিসটা করে থাকি। তাই আমি অনুরোধ করব সরাসরি আমার এই আলোচনা থেকে কেউ বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। আপনি আপনার সুচিন্তিত মতামত এবং এক্সপেরিয়েন্স দিয়ে যদি কোনো স্টক ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে ৫,৬২৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১০৫ পয়েন্টের মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং দেখা যাচ্ছে আপনার এখানে আজকে টোটাল আপ ছিল ২৪৫টা স্টক, ৫০টা ছিল আনচেঞ্জ এবং ৯৮টা ছিল ডাউন ট্রেন্ডে। আর ভলিউমটাও ছিল ভালো, আজকে ভলিউম ছিল ১৩৫৮ কোটি টাকার টার্নওভারটা ছিল। সবকিছু মিলে কিন্তু একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়েছে। আর যেসব স্টকগুলো আজকে বেটার পারফর্ম করেছে, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, রেনেটা, ব্যাডবেসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক। তো এই ব্যাংকগুলো একটা সাপোর্ট ছিল। পাশাপাশি যে স্টকগুলো ডাউন ট্রেন্ড মেনটেন করেছিল, ড্র্যাগার ছিল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, ফাইন ফোর্স, হেডেলবার্গ সিমেন্ট, আনোয়ার গ্যালভারাইজিং, গোল্ডেন সান, ইয়াকিন পলিমার, জিকিউ বলপেন, শ্যাম্পুর সুগার আর সিল্কো ফার্মা। তো এটাই হচ্ছে নিয়ম, উত্থান পতনের মধ্যে দিয়ে ইন্ডেক্সটা আপ ডাউন করবে, এটাই স্বাভাবিক। তো আজকে মূলত আমরা দেখবো যে চার্টে যদি দেখি আমরা, তাহলে ফোকাস করলে দেখবো যে এখানে বর্তমানে আজকে ক্লোজ করে ৫,৬২৫ পয়েন্টে। তো একটু উপরে অর্থাৎ ৫,৬৬৮ এই লেভেলটা কিন্তু ইতিপূর্বে এখানে কিন্তু হাই করার পর কিন্তু ডাউন ট্রেন্ড আসে। তার মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের আগামীকালকে যদি ৪৫ পয়েন্ট প্লাস করে, তাহলে কিন্তু এই যে এটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার আমরা বলি এটাকে, কিন্তু ভাঙার সময়। আর এটা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে, সেটা হচ্ছে ৫,৮০০ পয়েন্টের টার্গেট। এই ৫,৮০০ যাওয়ার জন্য অবশ্যই আগামীকালকে মিনিমাম ৫০ প্লাস কিন্তু থাকতে হবে ইন্ডেক্সকে, তাহলে কিন্তু সম্ভব হচ্ছে নতুন একটা হাই ক্রিয়েট করার জন্য। তো এটাই ইন্ডেক্স নিয়ে এতটুকুই বলার। আর ইতিপূর্বে আমি গত বৃহস্পতিবার সেম একটা ভিডিও পাবলিশ করেছিলাম, যে লেখা ছিল যে আগামী সপ্তাহে শেয়ারগুলো দৌড়াবে, পাশাপাশি ডিএস ঢাকা স্টক ইন্ডেক্সটা ক্রমান্বয়ে বৃদ্ধি ধারা অব্যাহত থাকবে। এবং সেই ক্ষেত্রে একটা প্ল্যান দেওয়া হয়েছিল এখানে, যদি এই জায়গায় দেখি, এই যে ৫,৮০০ লেভেল হচ্ছে আমাদের পরবর্তী টার্গেট, দেন হচ্ছে ৬,০০০ প্লাস আদার্স যাবে। তো সেই জন্যই আজকে দেখানো এখানে যে আমাদের ঢাকা স্টক ইন্ডেক্সটা যদি আগামীকালে ৫০ বা ৪৫ পয়েন্ট প্লাস করে, তাহলে কিন্তু সম্ভব হচ্ছে নতুন করে একটা হায়ার হাই ক্রিয়েট করার জন্য নতুন যাত্রা করা। আর হতে পারে আপস এন্ড ডাউনস এর মধ্যে যেতে পারে, এমন হতে পারে যে হয়তো ক্লোজ করার পর একটু ভিতর ডাউন ট্রেন্ড আসতে পারে, তারপর আবার নতুন করে একটা পেজ শুরু করবে। এটি স্বাভাবিক, যেহেতু একটা রেজিস্ট্যান্স একটা আছে। তো একটাই কথা যে আগামীকালকে অবশ্যই ৫০ প্লাস যদি করতে পারে পয়েন্ট, তাহলে কিন্তু সম্ভব হচ্ছে নতুন করে একটা আমরা ইন্ডেক্সের দিকে যাত্রা দেখবো এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূলত। তো এটা ছিল হচ্ছে আমাদের ইন্ডেক্স নিয়ে কথা বলা। আর পাশাপাশি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বর্তমান সরকার কিন্তু এখন আজকের যে ইন্ডেক্সটা যে পজিটিভটা আসলো, এটা কিন্তু আসলে মূলত হচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু একটু অনাস্থা ছিল, অর্থাৎ বাজেট ঘোষণার পর। বাজেট ঘোষণার পরে কিন্তু অনেকগুলো পজিটিভ একটা মেসেজ আসছে, বিশেষ করে T+2 থেকে T+0 তে নিয়ে একটা প্ল্যান করা আছে। তো T+ অনেক বিশেষজ্ঞরা বলতেছে যে T+0টা একটা টাফ হতে পারে, বাট T+1টা কিন্তু করা সম্ভব। সেই জন্য T+1টা হওয়ার সম্ভাবনা খুব বেশি, আগামীতে হয়তো কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর T+1 হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভালো জ্ঞান লাভ করতে হবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা নিয়ে বা স্টক অ্যানালাইসিসের মাধ্যমে। আপনার যে ভালো জ্ঞান থাকে বা নলেজ যদি থাকে, তাহলে কিন্তু আপনি নিজে থেকে কিন্তু ট্রেডে অংশগ্রহণ করতে পারবেন, নিজে কিন্তু বাই সেল করতে পারবেন। তো সেই লক্ষ্যে আমাকে অনেকে ইনবক্স করছেন যে একটা লার্নিং পারপাস ট্রেনিং কোর্স করার জন্য। তো আপনাদের জ্ঞাতার্থে আমি একটা ট্রেনিং কোর্সের একটা সিলেবাস ক্রিয়েট করেছি এখানে। বিশেষ করে এইগুলা সম্বন্ধে যদি আপনার ভালো একটা ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি নিজে নিজে ট্রেড সেল বা বাই করতে পারবেন। তো এই ক্ষেত্রে বিনিয়োগটা কি সেটা জানতে পারবেন, ট্রেডিং প্ল্যানিংটা কি, কখন ট্রেড প্ল্যানিং করবেন, ভালো স্টক কি বাছাই করবেন, কোন স্টকে কখন এন্ট্রি নেবেন, কখন এক্সিট করবেন, প্রফিট টার্গেট কত রাখবেন, স্টপ লস, আরএসআই, এমএসসিডি, ক্যান্ডেলস্টিকটা কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সকল ধরনের এটা থাকবে। চার্টের মাধ্যমে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝানো, লস রিকভারি প্ল্যান করা, প্রাইস অ্যাকশন ও ভলিউম,
এই সব কিছু হচ্ছে সিলেবাসের মধ্যে করানো হবে এবং রিলেটেড অন্যান্য টপিকসগুলো আলোচনা হবে। তো সেই জন্য হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কারো শিক্ষার আগ্রহ থাকে, শুধু শিক্ষার উদ্দেশ্যে যারা চিন্তা করেন যে হ্যাঁ আমি লার্নিং করে আমি বিজনেসটা করতে, তাদের উদ্দেশ্যে মূল, অন্যরা অন্যভাবে নেবেন না প্লিজ। তো এই নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি বাকিটা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আর পাশাপাশি হচ্ছে পার্সোনাল সাজেশনের কথা অনেকে বলে থাকেন যে স্টকের ক্ষেত্রে সাজেশনের জন্য, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা, এবং এটা অবশ্যই পেইড সার্ভিস থাকবে। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পুরনো মেসেজটাই পেয়ে যাবেন। আশা করি আপনাদের যে জ্ঞাতার্থে মেসেজটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো আজকে একটি স্টক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেই স্টকটি হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর বর্তমানে যেভাবে মুভমেন্টে যাচ্ছে তাতে কিন্তু তার প্রিভিয়াস যে হাই এটা কিন্তু ক্লোজ করে ফেলতেছে। তার মানে এটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ এটা কিন্তু ভেঙে হ্যাঁ নতুন করে কিন্তু একটা আবার একটা হায়ার হাই ক্রিয়েট করবে। সেই জন্য আইটি সেক্টরে কিন্তু একটা বুমিং অবস্থায় মুভমেন্টে যাচ্ছে। তো যারা আইটি সেক্টর নিয়ে নতুন করে ইনভেস্ট করতে চান বা আছেন, আপনাদের দেখে থাকতে কয়েকটি স্টক নিয়ে কথা বলবো যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। তো প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো সেই স্টকটি হচ্ছে ইনটেক। তো ইনটেক নিয়ে আমরা কথা বলা পূর্বে যদি আমরা ইনটেকের ফান্ডামেন্টাল একটু দেখে নিই। এই ইনটেক আছে বি ক্যাটাগরি আইটি সেক্টরের স্টক, যার বর্তমান প্রাইস 36 টাকা 90 পয়সা, 52 উইকস হাইস্ট হচ্ছে 47 টাকা 40 পয়সা, আর 52 উইক লোয়েস্ট হচ্ছে 16 টাকা 90 পয়সা। তো এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি চার্টে দেখি তাহলে ইনটেকের ক্ষেত্রে এটা কিন্তু মোটামুটি তার কিন্তু যতটুকু কারেকশন হওয়ার কিন্তু কারেকশনটা হয়ে গেছে। আমরা যদি এখানে ফোকাস করি এই লোয়ার লেভেলটা টাচ করে কিন্তু এখন কিন্তু আবার চেষ্টা করতেছে যে আবার উপরের দিকে যাওয়ার, ট্রেন্ডে ফিরে যাওয়ার। তো সেক্ষেত্রে আজকের যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা ভালো একটা ভলিউমে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ করেছে এখানে 36 নম্বর পয়সা আজকে। এবং যদিও এখানে সেলারদের অনেক কন্ট্রিবিউশন ছিল, অনেক উপরে নিয়ে প্ল্যান ছিল বাইরে, কিন্তু সেলারদের প্রেসারে পড়ে কিন্তু স্টকটি খুব বেশি একটা আগাইতে পারে না। আজকে সর্বোচ্চ ছিল 37 টাকা 70 পয়সা, এখান থেকে কমে কিন্তু 37 টাকা 90 পয়সা নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে এটা ভালো একটা ক্যান্ডেল, মুভিং অ্যাভারেজ উপরে মুভমেন্ট করতেছে। তো এই ক্ষেত্রে তার সম্ভাব্য যে সর্বোচ্চ লেভেল 40 থেকে 70 পয়সা যাওয়ার তার সম্ভাবনা রয়েছে। কারণ এতে হচ্ছে দেখা যাচ্ছে তার ইতিপূর্বে এই 40-70 পয়সা যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু একটা তার রেগুলার যে আপ ট্রেন্ডটা কিন্তু হারিয়ে ফেলে, যার ফলে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কারেকশন ফেজে চলে আসে এবং যথেষ্ট কারেকশন হয়ে কিন্তু নতুন করে আবার কিন্তু হায়ার হাই ক্রিয়েট করতে যাচ্ছে। এই জন্য তার আগামীতে তার সর্বোচ্চ টার্গেট 40-70 পয়সা, তার আগে তার একটা হার্ডেল থাকবে 39 টাকা 60 পয়সা। এই লেভেলটা টাচ করে কিন্তু 40 থেকে 70 পয়সা যাওয়ার তার সম্ভাবনা রয়েছে। তো ইনটেক নিয়ে যারা আছেন বা প্ল্যান করতেছেন, এটা নিয়ে আপনারা একটু ওয়াচ লিস্ট রাখতে পারেন, আপনাদের ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা থাকবে এখানে। আগামীকালকে যদি এর আশপাশে আপনার কিনতে পারেন তাহলে কিন্তু ভালো একটা 4 টাকার মতো প্রাইস গ্যাপ কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনটেক ছিল, ইনটেক নিয়েই ছিল কথা। নেক্সট স্টকটি হচ্ছে অগ্নি সিস্টেম নিয়ে কথা বলতে যাচ্ছি। অগ্নি সিস্টেম কথা বলার পূর্বে আমরা যে অগ্নি সিস্টেমের এটা দেখে নিই, অগ্নির ফান্ডামেন্টালটা দেখে নিই। এটা হচ্ছে বি ক্যাটাগরি একটি স্টক আইটি সেক্টরের, যার বর্তমান প্রাইস 30 টাকা 40 পয়সা এবং তার 52 উইকস হাইয়েস্ট হচ্ছে 31 টাকা 50 পয়সা আর লোয়েস্ট হচ্ছে 18 টাকা 10 পয়সা জুন ক্লোজিং স্টক। আচ্ছা আচ্ছা, এটা দুইটারই ইপিএস এবং নয়টা এবং প্রফিট দুইটাই কিন্তু পজিটিভ আছে, অর্থাৎ আগের বছরের তুলনায় কিন্তু দুইটাতেই কিন্তু পজিটিভ সাইড আছে এটা। আর ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে 0.23%। তো এখন আমরা যদি চার্টে চলে আসি, তো অগ্নি সিস্টেমে তার যে প্রিভিয়াস যে হাইটা ছিল 31 টাকা 50 নিজেরই ক্রিয়েট করেছে এটা, আর অলরেডি এটা কিন্তু আগে যেটা এখানে কিন্তু ব্রেক আউট দিয়ে দিয়েছে কিন্তু, অর্থাৎ আগের প্রিভিয়াস যে হাইটা ছিল এখানে 30 টাকা 40 পয়সা লেভেল, এটা কিন্তু অলরেডি কিন্তু ক্লোজ, এটা কিন্তু ওভারকাম করে ফেলছে এটাকে বাদ দিয়ে কিন্তু নতুন করে হায়ার হাই ক্রিয়েট করছে 31 টাকা 50 পয়সা লেভেলে। তো এখন এটাকে ওভারকাম করে কিন্তু তার সম্ভাব্য যে নেক্সট যে যাওয়ার যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে যে 32 টাকা 80 পয়সা। 32 টাকা 80 পয়সা যাওয়ার পর হতে একটু রিট্রেস করে কিন্তু আবার নতুন করে হায়ার হাই ক্রিয়েট করবে এটা, এবং সেক্ষেত্রে তার যত সম্ভাবনা আছে এই যে 35 আর উপরে যাওয়ার। তো যারা অগ্নি সিস্টেম নিয়ে প্ল্যান করতেছেন আমার মনে হয় এটা দেখতে পারেন, ভালো একটা মুভমেন্টে যাচ্ছে এবং আজকে কিন্তু ভালো ভলিউমে কিন্তু একটা ভালো ক্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে। যদিও এখানে কিন্তু সেলসের একটা প্রেসার আছে, প্রেসার থাকবেই, কারণ 31 টাকা 50 পয়সার মধ্যে ভালো একটা তার হার্ডেল আছে। সেক্ষেত্রে এখানে যাওয়ার আগে অবশ্যই একটা প্রেসার থাকবে। এই সেলস এবং
প্রেসার থাকা এবং বাই করা এটার মাধ্যমে কিন্তু স্টকটি উপরে যাবে, কারণ সেল না করলে তো বায়ার আসবে না, বায়ার না করলে তো সেলার আসবে না, এইভাবেই কিন্তু চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে আগামীকালকে পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা পেজটা কিন্তু ঠিক আছে, পাশাপাশি ভলিউম অ্যাপের সাথে কিন্তু ক্যান্ডেলে মিল আছে, যার ফলে কিন্তু আগামীকালকে পজিটিভ থাকতে পারে। এবং সেক্ষেত্রে সম্ভাব্য রেজিস্ট্যান্স 31 টাকা 50 পয়সা দেন হতো, পরবর্তীতে 32 টাকা 80 পয়সা এর উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ছিল অগ্নি সিস্টেম নিয়ে। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এডিএন টেলিকম নিয়ে। আমরা যদি একটা ফান্ডামেন্টাল একটু দেখি এডিএন, আচ্ছা এডিএন টেলিকম নিয়ে দেখি। আইটি সেক্টরে এক ক্যাটাগরি একটি স্টক এডিএন টেলিকম লিমিটেড, এটা কিন্তু গ্রোথ আছে প্রতি ইয়াতে, এবং তার সর্বোচ্চ 69 আজকে ক্লোজ করা, এবং তার 50 উইকস হাইয়েস্ট হচ্ছে 89 টাকা, আর লোয়েস্ট হচ্ছে 50.4। আর 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। তার কোয়ার্টার 3 পিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুইটা কিন্তু পজিটিভ ইনক্রিজ আছে গত বারের তুলনায়। আর পাশাপাশি পাবলিক নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। তো আমরা যদি এখন ফোকাসটা করি এডিনটেলের চার্টে, তো চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু খুব ভালো একটা ক্যান্ডেল, কারণ যথেষ্ট আগের দিনের তুলনায় কিন্তু যথেষ্ট ভালো ভলিউমে কিন্তু স্টকটি কিন্তু এগিয়ে যাচ্ছে। যদিও এখানে সেলসের প্রেসার ছিল, এটা থাকবেই, এটা নিয়মই, উপরে গেলে সেলসের প্রেসার থাকবেই। তো এক্ষেত্রে সম্ভাব্য হচ্ছে আগামীকালও কিন্তু এটা পেজটা অব্যাহত রাখবে, এবং সেই ক্ষেত্রে তার 78 টাকা 80 পয়সা লেভেলে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার যে পেজ বা টোটাল আইটি সেক্টরের যে পেজ, তাতে কিন্তু এই স্টকটি কিন্তু অনেক বেটার করবে, এবং সেক্ষেত্রে তার সম্ভাবনা হচ্ছে 78 টাকা 80। এটা তো একসাথে যাবে না, আপস এন্ড ডাউনস করে করে, যেমন এখানে 75 টাকায় তার কিন্তু একটা ভালো একটা একটা রেজিস্ট্যান্স পাবে, অর্থাৎ আগামীকালকে তার জন্য রেজিস্ট্যান্সে 75 টাকা লেভেলে 75 টাকা 40 পয়সা এটাকে ওভারকাম করে কিন্তু 78 টাকা 80 পয়সা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যেহেতু মার্কেটের মুভমেন্ট ভালো 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 এখন কিন্তু বিনিয়োগকারী ইনভেস্ট করতেছে, প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে কিন্তু এখন ভালো করার সম্ভাবনা বেশি। তো সেই জন্য এই স্টকটা কিন্তু আশা করা যাচ্ছে 78 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার সম্ভাবনা তার অনেক থাকবে। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেই স্টকটি হচ্ছে আমরা দেখি ই জেনারেশন নিয়ে দেখি। ই জেনারেশন লিমিটেড বি ক্যাটাগরি আইটি সেক্টর স্টক, এটা কিন্তু পজিটিভ গ্রোথ আছে। 52 উইকস হাইয়েস্ট হচ্ছে এখানে 33 টাকা আর 26 টাকা 80 পয়সা আজকে ক্লোজিং করা। 52 উইক লোয়েস্ট 16 টাকা 50 পয়সা জুন ক্লোজিং শেয়ার। আর তার কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো একটু নেগেটিভ আসছে লাস্ট এর তুলনায় কোয়ার্টার 3 তে, আর এখানে কোয়ার্টার 3 ইপিএস কিন্তু পজিটিভ আছে। আর এখানে ইনস্টিটিউট নতুন করে কিন্তু অনেক ভালো একটা পরিমাণে কিন্তু ইনস্টিটিউট কিন্তু এখানে বাই নিচ্ছে এই জেনারেশনের ক্ষেত্রে, এটা একটা পজিটিভ সাইড। তো এখন আমরা দেখব হচ্ছে চার্টে চলে আসি আসতে কিন্তু যথেষ্ট ভালো একটা ভলিউমে কিন্তু ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ করেছে 26 টাকা 80 পয়সায়, এবং তার সর্বোচ্চ ভ্যালুটা ছিল হচ্ছে 27 টাকা 30 পয়সা। তো বর্তমানে যে ক্যান্ডেলটা এটা কিন্তু মিন করতেছে এই স্টকটা কিন্তু আরো উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই জন্য তার সম্ভব আগামী কালকে তার যে বা রেজিস্ট্যান্সটা থাকবে সেটা হচ্ছে এই লেভেলে 28 টাকা 20 পয়সা লেভেলে তার একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে ওভারকাম করে কিন্তু 29 টাকা 10 পয়সা পর্যন্ত যাবে যাওয়া। তারপর হয়তো পরবর্তীতে আরো আমরা দেখবো ক্যান্ডেল প্যাটার্ন দেখে আমরা পরবর্তী ডিসিশন নিতে পারবো যে কোথায় যেতে পারে। তো এখানেও একটাই কথা যে যেহেতু সেক্টরটা মুভমেন্টে আসছে এবং ভালো বিনিয়োগকারী ইনভেস্ট করতেছে, সেক্ষেত্রে কিন্তু 28 টাকা 20 পয়সা 29 টাকা এটা কিন্তু খুব একটা বড় ধরনের হার্ডেল হবে না, এই স্টকটি কিন্তু আরো উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যারা এই ধরনের আইটি সেক্টর বিনিয়োগ করতে চান বা এই ধরনের স্টকে বিনিয়োগ করতে চান, আপনারা এখান থেকে প্ল্যান করতে পারেন। আপনি যদি একটা ভালো পয়েন্ট দেখে যদি এখান থেকে বিনিয়োগ করেন আগামীকালকে, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। তো আমার উদ্দেশ্যটা থাকে যে আপনাদেরকে কিছু কনসালটেশন করে প্রফিটেবল করা, যাতে আপনি এখান থেকে প্ল্যান করে নতুন করে বিনিয়োগ করে এখানে এই যে এগিয়ে যেতে পারেন। তো এই ছিল মূলত আজকে আপনাদের সঙ্গে আমার ডিসকাশন করা। নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে কথা বলবো। আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।